আজ বর্ধমান শহরের 28 নম্বর ওয়ার্ডের টিকরহাট মোড়ে 28 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের এবং 28 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে করোনা হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আনুমানিক 70 থেকে 100 জন সাধারণ স্বেচ্ছায় তাদের মূল্যবান রক্তদান করেন এবং তারা অনেকেই স্বাস্থ্য পরীক্ষা করান। এই কর্মসূচির শুভ সূচনা করলেন বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক খোকন দাস, বর্ধমান জেলার ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ, বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায়, 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডক্টর ইন্তেখাব আলম, কাউন্সিলর শাহাবুদ্দিন খান, 26 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবী হিরণ কাজী, 26 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মধুসূদন ঘোষ, শক্তি বাল্মীকি সহ অন্যান্য অতিথিরা। প্রথমে বিশেষ অতিথিদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় এবং পরে এই রক্তদান শিবির নিয়ে বক্তব্য রাখেন বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক খোকন দাস, বর্ধমান শহর সভাপতি তন্ময় সিংহ রায়, কাউন্সিলর শাহাবুদ্দিন খান। আমরা শুনব 28 নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেস নেতা তন্ময় ভট্টাচার্য এবং খোকন দাস কি জানালেন। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, FIM নিউজ। দেখুন, আমরা প্রতি বছরই এই গরমের সময় রক্তের একটা খুব প্রয়োজন হয় বর্ধমান হসপিটালে। তখন সুপাররা আমাদের বলে রক্তদান শিবির করার জন্য। ও বছরও প্রায় আমরা শহর থেকে এই গরমের সময় প্রায় 3500-এর ওপরে রক্ত আমরা দিয়েছি আমাদের সংগঠনের পক্ষ থেকে। এবারও আমরা গরমে বিভিন্ন জায়গায় আমাদের রক্তদান শিবিরের কর্মসূচি চলছে। আজকে আমাদের 28 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আমাদের টিকরহাট এই মৈত্রী সংঘের এই ক্লাবে আমাদের রক্তদান শিবির শুরু হয়েছে। আমি এসেছি, আমাদের কাউন্সিলর ডাক্তার ইন্তেখাব আলম, শাহাবুদ্দিন খান, শহরের প্রেসিডেন্ট তন্ময় সিংহ রায়, জেলার ছাত্র সভাপতি স্বরাজ ঘোষ সহ সঞ্জয় ঘোষ আছে, আমাদের এই ওয়ার্ডের মাদারের প্রেসিডেন্ট অসদ দে আছে, আমাদের ছাত্রের সভাপতি শহরের সঞ্জীব আছে, শক্তি সঞ্জীব রয়েছে, আমাদের দলের নেতা সবাই এখানে জাহির আছে। সবাই মিলে এবং আমার বহু বয়োজ্যেষ্ঠ গুণীজনেরা, মা বোনেরা, তারা আজকে সবাই এই রক্তদান শিবিরে আসছেন। সবাই মিলে রক্তদান শিবিরটা সফল করার জন্য। কারণ আমরা মনে করি, আমরা যতই রাজনীতি দল করি, রাজনীতি দলের সঙ্গে সঙ্গে বহু সামাজিক কাজ আছে। সেই সামাজিক কাজগুলো আমাদের করার জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার আমাদের দলীয় কর্মীদের কাছে আবেদন করেন, আর তার নির্দেশ অনুযায়ী আজ গোটা বাংলা জুড়ে এই রক্তদান শিবিরের কর্মসূচি চলছে, যাতে বাংলার কোথাও এক বোতল রক্তের জন্য একটা মানুষ মারা গেছে এটা আমরা যাতে শুনতে না পাই। আমরাও আমাদের শহরে আমরা দায়িত্ব, আমরা আমাদের দলের ছেলেদের বলি, আমাদের ক্লাব সংগঠন, সামাজিক সংগঠন সবসময় বলি রক্তদান শিবির করার জন্য। তাই এত গরমের মধ্যেও আজকে এখানে রক্তদান শিবির হচ্ছে। অবশ্যই আমাদের প্রচুর রক্ত মানুষে দেবে, কারণ মানুষের ঢল নেমেছে। আশা করব আমাদের এই রক্তদান শিবিরকে সফল করার জন্য সবাই যেরকম ঝাঁপিয়ে পড়েছেন, তারা রক্ত দিয়েও এই রক্তদান শিবিরকে সফল। রক্তদান শিবিরের পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা শিবির, স্বাস্থ্য পরীক্ষা আরও করেছে সাইডে, যেহেতু এত লোক আছে। রক্তদান শিবিরের সঙ্গে সঙ্গে চোখের পরীক্ষা আছে, স্বাস্থ্য শিবির আছে, সেটাও করেছে, ECG আছে। সব কিছু নিয়েই ভালোভাবে একটা অনুষ্ঠানের আয়োজন আমাদের যুবর সভাপতি তন্ময় ভট্টাচার্য এখানে আজকে করেছে। এখানে 28 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে অবশ্যই বর্ধমান দক্ষিণের বিধায়ক মাননীয় শ্রী খোকন দাস মহাশয়ের তার তত্ত্বাবধানে এবং তার নির্দেশে আমরা এখানে 70 জন রক্তদাতা আমাদের টার্গেট আছে, তারা রক্ত দেবেন বর্ধমান মেডিকেল কলেজ এবং হাসপাতালের সহযোগিতায়। এছাড়াও শরণ্যা মাল্টি স্পেশালিটি হসপিটালের সহযোগিতায় আমরা এখানে বিনামূল্যে ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প করছি, যার উদ্বোধন করলেন মাননীয় বিধায়ক খোকন দাস মহাশয়। উপস্থিত ছিলেন আমাদের ওয়ার্ডের কাউন্সিলর ডাক্তার ইন্তেখাব আলম মহাশয়, উপস্থিত ছিলেন 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় শাহাবুদ্দিন খান মহাশয় সহ আমার জেলার ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ মহাশয়, বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় তন্ময় সিংহ রায় মহাশয় সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ এবং নেতৃত্ববর্গ তারা এখানে উপস্থিত ছিলেন। তাদের সহযোগিতা নিয়ে এই গরমকালে মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচাতে পারে। আপনারা জানেন যে এখন লেটেস্ট সায়েন্স বলছে 1 বোতল 1টা পাউচ রক্ত 3টে মানুষের প্রাণ বাঁচায়। সেই প্রাণ বাঁচানো ব্রতী হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের আজকের এই রক্তদান শিবির। হ্যাঁ, এটা শরণ্যা মাল্টি স্পেশালিটি হসপিটালের উদ্যোগে, মানে তাদের সহযোগিতা নিয়ে আমরা একদম বিনামূল্যে আমরা এখানে ECG, চক্ষু, ডায়েটিশিয়ান, সুগার টেস্ট, প্রেশার টেস্ট, তার সঙ্গে বিভিন্ন ধরনের
টেস্টগুলো ফিজিওথেরাপি এই সমস্ত টেস্ট আমাদের এখানে করানো হলো এলাকার মানুষকে একদম বিনামূল্যে। আমার নাম তন্ময় ভট্টাচার্য, আমি 28 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আমাদের এই ওয়ার্ডের শহরের আমাদের যুব সভাপতি তন্ময় ভট্টাচার্য প্রতিবারই চেষ্টা করেন যে একটা করে রক্তদান শিবির করার জন্য, কারণ আমরা জানি এই গরমের সময় রক্তদান শিবির খুব কম হয়, কিন্তু প্রতিটি জায়গায় এই সময় রক্ত থাকে না, আর রক্ত না থাকলে দেখা যাবে রক্ত পাওয়া গেল না, তাহলে একশত রক্তের জন্য একটা মানুষ মারা যাবে, একটা পরিবার অনাথ হয়ে যাবে। তাই আমরা প্রতিবার এই গরমের সময় শহরের প্রতিটি জায়গায় আমরা আমাদের দলীয় কর্মীদের বিভিন্ন ক্লাব সংগঠন সামাজিক সংগঠনগুলোর কাছে আবেদন করি যে রক্তদান শিবিরটা করার জন্য, এবং এত রক্তদান শিবির হয় গড়ে প্রায় প্রতিদিনই আমি কোনো না কোনো জায়গায় রক্তদান শিবিরে অংশগ্রহণ করছি, কারণ শহরের লোকরা যেহেতু বর্ধমান জেলায় হসপিটাল আমাদের শহরে বড় বড় নার্সিংহোম তাদের যে রক্তদান শিবির আমরা কিন্তু আগে সেইভাবে দেখতে পেতাম না। আজকে বিভিন্ন হসপিটালে রক্ত দেওয়া হচ্ছে, অনেক মানুষ আছে দূর দূরান্ত থেকে জেলা থেকে, তারা রক্ত পায় না, সেই জন্য হয় কাউন্সিলরদের নাহলে ওয়ার্ডের কোনো নেতৃত্বকে কিংবা বিধায়কের কাছে শহরের সভাপতির কাছে গিয়ে বলে ভাই একটা রক্তের কার্ড জোগাড় করে দাও না, আমার মা কিংবা আমার বাবা খুব অসুস্থ আছে, তাকে এক বোতল রক্ত দিতে হয়। তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেই মানুষের হসপিটালে ছাড়া দিয়ে সে কোন দল করে, বিজেপি করে না, সিপিএম করে না, কংগ্রেস করে আমরা জানি না, আমরা মনে করি যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক।